চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিলেন এক তরুণী। তাৎক্ষণিক ওই তরুণীর পরিচয় পাওয়া না গেলেও অবশেষে মিলেছে তার পরিচয়। তার নাম সাদিয়া, বয়স 18। তিনি চট্টগ্রামের দক্ষিণ বুড়িচর এলাকার ৮ নং ওয়ার্ড মুন্সিবাড়িতে বসবাস করে আসছেন। সোমবার কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত রিমঝিম বড়ুয়ার হবু স্বামী সানি বড়ুয়া তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার আবেগঘন স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কত আশা আকাঙ্ক্ষা সব একটি অ্যাক্সিডেন্টে তছনছ করে দিল। এমন একটি দিন যায়নি তোমার সাথে কথা বলিনি। 3.5 বছরের সম্পর্কে একটি দিনও কথা না বলে থাকনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করব ভেবেছিলে? সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন। মিরসরাই উপজেলার 1 নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলীনগর গ্রামে 3 বছরের শিশু শারাফাত হোসেন রিফাত বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। চট্টগ্রাম নগরের বায়োজিদে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছে রিয়াদ নামে এক যুবক। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি আগের চেয়ে বেশি সংক্রামক উল্লেখ করে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, করোনা মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে বেশি জরুরি। পতিত স্বৈরাচারের রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম 15 আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।